আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমার খুব পছন্দের একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এতদিন যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই হয়তোবা এতদিনে বুঝেই ফেলছেন যে আমি আমার নিজের ঘর নিয়ে খুবই সেনসিটিভ। আমি খুবই পছন্দ করি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো আমার নতুন বাসা একটু একটু করে সাজাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। হয়তোবা কারোর ভালো লাগছে, কারোর ভালো লাগছে না। কিন্তু এটা আমার জন্য অনেক আবেগের একটা জায়গা। কারণ আম আ আগে এমন ছিল, যখন আমরা ছোট ছিলাম, মেয়েদের হয়তোবা বিয়ের পর এরকমই হয়, যে যখন আগের ব্যাপারটা এরকম ছিল যে টাকা থাকলেই ভাবতাম যে নিজের জন্য কিছু কিনি। কিন্তু এখন এমন হয় যে একদম ছোট অল্প কিছু টাকাও যদি জমাই তাও মনে হয় যে হচ্ছে ঘরের জন্য কিছু একটা করি। সো এরকম ভাবা থেকে আমার শুরু থেকে আপনাদেরকে বিগত ভিডিওগুলোতে অনেকবারই হয়তোবা বলেছি যে ইন্টেরিয়র করাবো। তো আমাদের বাসার একটা পোর্শনে আমরা ইন্টেরিয়র আপাতত করেছি, আমার ড্রয়িং স্পেসে, আর হচ্ছে আমাদের যেটা মাস্টার বেডরুম সেখানে। তো এতক্ষণ আপনারা ভিডিওতে দেখেই ফেলছেন, অনেক কাজগুলাও হয়ে গেছে। তো এটা মূলত আমার টিভি ক্যাবিনেটের যেই জায়গাটা সেখানে। তো আমরা প্ল্যান করে এরকম আমাদের যেই পিলারগুলা পড়ছে, তো এমনভাবে এমন সেট করেছি যেন এই জায়গাটা আমরা সুন্দর করে ডেকোরেশন করে আমাদের মন মতো ইন্টেরিয়র করিয়ে নিতে পারি। কারণ পিলার থাকলে একটা বাসার ভিতরে সৌন্দর্য নষ্ট হয়। কিন্তু আমি আয়নের বাবা আমরা দুজন মিলে এমনভাবে প্ল্যান করেছিলাম শুরু থেকে, একদম যখন আমাদের গাঁথনির কাজ চলছিল, যে আমরা এখানে এমনভাবে এই জায়গাটা সাজাবো যেন এই পিলারটাই সৌন্দর্য আরও বাড়ায়। সো যেমন ভাবা তেমন কাজ। আমরা এই যে এখন এসে আমাদের বাসার কাজ তো কমপ্লিট হয়েই গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আস্তে আস্তে করে এক একটা করে জিনিস সাজাচ্ছি, কিনছি। সো একদম শুরুতে ইন্টেরিয়র কাজটা হচ্ছে আমরা ড্রয়িং স্পেসেই ধরেছি। তো ড্রয়িংয়ের মধ্যে মেনলি আমার খুব বেশি হিবিজিবি করার ইচ্ছা আমার শুরু থেকে ছিল না। আমি খুব অল্প অল্প জিনিস করব, কিন্তু সেই অল্পটার ভিতরে যেন আমার পছন্দ মতো করতে পারি সেটাই। কারণ অনেক বেশি ফুল বাসা একদম মানে পুরা চেঞ্জ করে ফেললে ইন্টেরিয়র করে, সেটা আবার আমার কাছে একটু অন্যরকম মনে হয় আর কি, নিজের বাসা বাসা ফিল হয় না। সো ভেবেছিলাম নিজেদের বাড়িতে যেহেতু থাকতেছি, তো হচ্ছে আলহামদুলিল্লাহ এই জন্য যেটুকু আমার মন মতো আমি করতে চাই সেটুকুই করব। সো এই জন্যই আসলে আমি আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম যে আমাদের ড্রয়িং স্পেসটা মোটামুটি আমার পছন্দ মতো যতটুকু জায়গা প্রয়োজন সেরকমই। তো এই জায়গাটায় আমি বড় করে একটা টিভি ক্যাবিনেট আর কি করব। আর এখানে যেহেতু একটা বড় টিভি হ্যাং করার প্ল্যান আছে, সো সেই জন্য এখানে টিভি ক্যাবিনেটের মানে যেরকম অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন হয় ওরকম সেট করব। তো আমার তো সবসময় শুরু থেকে ইচ্ছা ছিল যে আমি সব কিছু হোয়াইট 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 রাখবো। কিন্তু যেহেতু আমার এটা ড্রয়িং স্পেস, আমার ফার্নিচার, আমার সোফাটা আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি সেগুন কাঠ দিয়ে বানিয়েছি। সো আমি এটার সাথে যাবে এরকম করে আসলে আমি সেগুন বোর্ড সেটা ইউজ করে হচ্ছে ইন্টেরিয়র করেছি। আমরা একটা ইন্টেরিয়র পেজ থেকেই কাজটা করিয়েছি, মানে এমন না নিজেরা মিলে করেছি আর কি, এরকম না আসলে। আচ্ছা, তো এতক্ষণে এটার স্ট্রাকচার রেডি হয়ে গেছে, ডিজাইন সব কিছু আমিই হচ্ছে ভাইয়াদেরকে বলে দিয়েছি। আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের একটা এরকম সেম গ্যাপ ছিল একটা পিলারের ভিতরে, তো ওখানেও যেন পিলারটা মানে রুমটাকে নষ্ট না করতে পারে এই ভেবে আমরা আগে থেকে ভেবেছিলাম যে বড় একটা আলমারি হবে একদম টপ পর্যন্ত। সো ওরকমভাবে আলমারি করে নিয়েছি। অ্যান্ড করার পরে এখন খুবই সুন্দর, মানে সুন্দর লাগছে। আগে যেরকম একটা রুমের ভিতরে পিলার ছিল যখন, তখন ভালো লাগছিল না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই যে রং টং সব কিছু অলমোস্ট ডান, জাস্ট এখন শুধু লাইটিংয়ের কাজটা বাকি আছে। ও বাই দ্য ওয়ে, এখানে আমি যে টিভি ক্যাবিনেটটা করেছি এটা হচ্ছে মূলত হোয়াইট কালার সেগুন বোর্ড এবং HPL দিয়ে করেছি। এই যে এখন হচ্ছে কাজ শেষ, শুধু ইলেকট্রিসিটির যে কাজগুলা, যে লাইট থাকবে এইটার পিছনে, সো সেই লাইটগুলো সেট করা হয়নি। তো ওইটা সেট করে আপনাদের সাথে আবারও আমি ছবি বা একটা রিলস শেয়ার করে দিব। তো এইটা হচ্ছে ফাইনাল আউটকাম।
টিভি ক্যাবিনেটের এখানে আমি হচ্ছে ডিজাইন নিজের মতো করে দিয়েছি। নিচে একটা হ্যাঙ্গিং ড্রয়ার দিয়েছি, 3টা ড্রয়ার। এটা আসলে একদম নিচ পর্যন্ত না দিয়ে মাঝখানে একটু গ্যাপ রেখেছি, আমি এখানে লাইটিং করব। আর এই পাশে হচ্ছে যে গ্যাপটা ছিল সেই গ্যাপের ভিতরে এরকম একটু আমরা যেটাকে বলি শোকেস এরকম আর কি রেখেছি। এখানে আমি টুকটাক আমার পছন্দ মতো কিছু শোপিস রাখার আমার প্ল্যান আছে। এবং যেহেতু এখানে আমার বাসায় বেবি আছে এবং শোপিস ওপেন রাখলে হচ্ছে ময়লা লেগে যাবে, তো এই জন্য আর কি এই পোর্শনটুকু শুধু আমি হচ্ছে একটু গ্লাস দিয়ে কভার করে ফেলেছি। এবং উপরে আমি আমার রাউটারের জন্য আগে থেকেই সব কিছু প্ল্যান করে রেখেছিলাম, ইলেকট্রিসিটির লাইন টাইন। তো ওখানটায় আমি হচ্ছে আমার রাউটারটা সেট করে দিয়েছি এবং উপরে নিচে আরও স্টোরেজ আছে। যদিও আমি এখনও কিছুই রাখিনি। আর এই যে আবারও আপনাদেরকে একটা ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আর এই পোর্শনটাও গ্যাপ ছিল, সো এই পোর্শনটায় আমি বেশি কিছু করিনি, কারণ আমার প্ল্যান ছিল যে এক সাইডে আমি শোকেস করব এবং আরেক সাইডে আমি হচ্ছে এরকম শেলফ দিব, কারণ ওই সাইডটায় আমি হচ্ছে আমাদের যত ক্রেস্ট, তারপরে আমাদের গিফটের বই, এগুলা বিভিন্ন ধরনের বই, আমাদের নিজেদের গল্পের বইটই, এগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। সো আর এটা হচ্ছে আমাদের ওই যে মাস্টার বেডরুমের যেই আলমারিটা বানিয়েছি ওইটা। আর এই যে এই হ্যান্ডেলটাও আমি পছন্দ করে দিয়েছি, একদম সুন্দর আমার মন মতো। আর ওরা মানে আমরা যে কোম্পানিতে কাজ করিয়েছে ওদের অ্যাক্সেসরিজগুলো মানে খুবই ভালো দিয়েছে এবং সার্ভিসও খুবই ভালো। তো এই যে আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি, গ্যাপটা আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি মানে এটা কিন্তু বেশ ডিপ। সো আমি এখনও আমার কাপড় টাপড় সেট করিনি, আমার প্ল্যান আছে যে কাপড় সেট করে আমি শেয়ার করব কিভাবে করছি, কিভাবে সাজাচ্ছি। তো এখানে আমি হচ্ছে কোনো ওই যে কোট হ্যাঙ্গার রাখিনি আর কি। আর আমরা এই যে রাতের বেলা যখন আমাদের বাসা থেকে মিস্ত্রি, মানে বিগত অনেক দিন ধরে তো মিস্ত্রি কাজ করছে, সো ফাইনালি যখন চলে গেছে, তো এখন আমাদের বাসার অবস্থা খুবই ধুলা ময়লা দিয়ে ভরে গিয়েছিল, আমার সোফার মধ্যে ময়লা লেগেছিল, যদিও কাভার ছিল দেখে প্রোটেক্টেড হয়েছে। তো আমরা এই যে রাতের বেলা আমি আর আয়নের বাবা মিলে সব কিছু পরিষ্কার করে একটু গুছাচ্ছিলাম, কারণ আমাদের রাতে ছাড়া টাইম নেই, আমরা খুবই ব্যস্ত মানুষ। তো এখানে একদম প্রায় 2টা মতো বেজে গেছে রাতের। সো তখন আমরা সব কিছু গুছাচ্ছিলাম, একদম আমাদের সোফা টোফা যেহেতু এখানে কাজ হচ্ছিল আমরা অন্য জায়গায় শিফট করে রাখছিলাম এখানে। তো এটা আবার জায়গায় নিয়ে আসলাম, পর্দা লাগিয়ে দিলাম। অ্যান্ড আমি কিন্তু এই পর্দা কিনেছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি, আমি হয়তো বলেছিলাম যে আমি পর্দা কিনেছি। সো এই ড্রয়িং ডাইনিংয়ের জন্য এরকম পর্দা কিনেছি অনেক পছন্দ করে। আর এই যে কাজ করতে করতে যখন টায়ার্ড হয়ে গিয়েছিলাম অনেক রাত, তখন 2টার বেশি বেজে গেছে, তখন নায়নের পাপা গান ছেড়ে দিয়েছিল, আমরা একটু চিল করছিলাম, রেস্ট নিচ্ছিলাম। আর এই যে রাতের বেলায় আমার বেলকনিটা এরকম দেখা যায় লাইট টাইট অফ করে দিলে। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এই দেখেন তখন এত রাত হয়ে গেছে, আয়ানও জেগে আছে। তো এইটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ভিডিও। তো ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যদিও লাইটিং এবং শোপিস এখনও বাকি আছে, ওগুলো ডেকোরেশন যখন করব তখন দেখিয়ে দিব। আপাতত শুধু ক্রেস্ট আর কিছু বই দিয়ে জায়গাটা ফিল করছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।